শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মূলত শিখবো ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ টাইপ 2। যদি কেউ টাইপ 1 দেখে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগটা দেখে নাও। তাহলে এই ম্যাট্রিক্সের গুণ শিখতে আমাদের সময় খুব কমই লাগবে এবং তোমার জন্য সেটা সহজ হবে। আমি ধরে নিয়েছি তুমি সেটা দেখেছো এবং তারপর এই ম্যাট্রিক্সের গুণটা দেখতে বসেছো। আমি দুইটা ম্যাট্রিক্স লিখে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে? দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার সময় আমরা মূলত কি লক্ষ্য করেছি? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার সময় আমরা দেখেছি রিলেশন হচ্ছে সারি টু সারি, কিন্তু ম্যাট্রিক্সের গুণ এর ক্ষেত্রে সেটা উল্টা, অর্থাৎ আমাদের সম্পর্কটা হচ্ছে সারি টু কলাম। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে জিনিসটা এমন, সারি আর এখানে হচ্ছে কলাম, অর্থাৎ সারির ভুক্তির সাথে কলামের ভুক্তিগুলি গুণ হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব কিনা। যদি ম্যাট্রিক্সের গুণ করতে হয় তাহলে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারির দিকে খেয়াল করতে হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের দিকে খেয়াল করতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তির সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্সের গুণটা করা সম্ভব। অন্যথায় কিন্তু তুমি এই ম্যাট্রিক্সের গুণ করতে পারবে না। তখন যদি কোশ্চেন করে যে এই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব কিনা, তখন তোমার উত্তর কি আসবে? তুমি তো বুঝতে পারছো কি হবে। এখন আমরা শিখবো মূলত এই এবিটা কিভাবে গুণ করতে হয়। তো কিছু কথা বলি, এটা তুমি একটু খুব সুন্দর করে নোট করে নিও। হ্যাঁ, এখানে মূলত বি ম্যাট্রিক্সের কয়টি কলাম আছে? 3টি কলাম আছে। তাহলে আমরা যদি এ এবং বি গুণ করি তাহলে 3 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে বলো, যদি বি ম্যাট্রিক্সের 2টি কলাম থাকতো তাহলে কয় কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স তৈরি হতো? নিশ্চয়ই 2টা। যদি কলাম সংখ্যা একটা থাকতো তাহলে এ আর বি গুণ করলে কয় কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স তৈরি হতো? নিশ্চয়ই 1 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স তৈরি হতো। তাহলে সম্পূর্ণ নির্ভর করতেছে কোন ম্যাট্রিক্সের উপর? সম্পূর্ণ নির্ভর করতেছে কিন্তু বি ম্যাট্রিক্সের উপর। এখন আমাদের কাজ কি, বা আমি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি? আমি এটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে তুমি কিভাবে শর্টকাটে শিখবে। তো শর্টকাট শেখার জন্য তুমি দেখতে থাকো। কলাম আছে 3টা, তাই আমরা কোনো কিছু হিসাব না করে এই ম্যাট্রিক্সটাকে পরপর 3 বার সাজায় লিখবো। তো তুমি সেইভাবে 3 বার সাজায় লিখো। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাকে 3 বার লিখছি, একবার, 2 বার, 3 বার। এখন আমাদের কি কাজ? কাজ হচ্ছে এইগুলোর আগে চিহ্ন বসানো, অর্থাৎ যেটার আগে কোনো চিহ্ন নাই সেটার আগে আমরা প্লাস সাইন বসাই দেবো, আর যেটা মাইনাস আছে সেটা তো আছেই, ওর মধ্যে ঝামেলা করার দরকার কি নাকি? আচ্ছা, যে ঝামেলায় আসতে না চাই তার ঝামেলার মধ্যে না ফেলানোই ভালো। এখন আমরা একটা কলাম তৈরি করেছি, 2টা কলাম তৈরি করেছি, 3টা কলাম তৈরি করেছি। তাহলে আমরা এখানে কি দেখতেছি? সারি টু কলামের সাথে সম্পর্ক। এখন এটা হলো প্রথম সারি, এটা হলো প্রথম কলাম। তাহলে আমাদের সম্পর্ক অনুযায়ী প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি বসবে, দ্বিতীয় ভুক্তির সাথে এই দ্বিতীয় ভুক্তিটা বসবে, এবং 3 নম্বর যে ভুক্তি -1, এই 3 নম্বর ভুক্তির সাথে 2 বসবে। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে বসাই দেব। তাহলে 1 এর সাথে কি বসবে? 1 বসবে। তারপর 2 এর সাথে 0 বসবে। তারপর -1 এর সাথে 2 বসবে। এরপরে যেটা সমস্যা হয় আমাদের, আমরা যদি কোনো টিচারের কাছে যাই বা বড় ভাইদের কাছে যাই, তাহলে সাধারণত কি শিখেছি আমরা এতদিন? যদি কেউ শিখে থাকো তাহলে সে কিন্তু এটার সাথে কম্পেয়ার করতে পারবে, আর যে শিখো না আগে সে কিন্তু কোনো কম্পেয়ার করতে পারবে না। ঠিক আছে? যে শিখো নাই সে এটাই শিখে নিও, আর যে শিখেছো সে কম্পেয়ার করতে থাকো। এখন কথা হচ্ছে আমরা এর পরে কিন্তু উল্টাপাল্টা শুরু করে দিই। যেমন 1 এর সাথে 1, 2 এর সাথে 0, -1 এর সাথে 2, এরকম বসানোর পরে আবার কি করি? 0 এর সাথে 1, -1 এর সাথে 0, 0 এর সাথে 2। উফ, মাথাটাই নষ্ট। এরকম মাথা নষ্ট করার কোনো দরকারই নেই। তো আমি যে মেথডটা দেখাবো তোমরা সেই মেথডেই করবে নেক্সট টাইমে। ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করো তো, আমাদের সম্পর্কটা আছে প্রথম সারির সাথে প্রথম কলাম, আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, তৃতীয় সারির সাথে প্রথম কলাম। তাহলে এই বারবার কি এই সব করার কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই নাই। আমরা চাই সবসময় শর্টকাট। এবার আমরা কি করব? উপরে যে সংখ্যাটা আমরা বসাইছি নিচে ঠিক সেই সংখ্যাটাই বসাবো। যেমন উপরে ছিল 1, আমরা নিচে 1 বসাইছি। এখন উপরে কত আছে? 0, নিচে তুমি 0টাই বসাবে। এখানে কত আছে? 2 আছে, তাহলে 2ই বসাবে। ব্যাস, এটা ছিল প্রথম কলাম। আমাদের প্রথম কলামের কাজ শেষ। এখন এটা কয় নম্বর কলাম? 2 নম্বর কলাম না? তাহলে আমরা এখন কাজ করব আছে কলাম 2 এর। যেহেতু কলাম 2 এর কাজ করব, সুতরাং এই 2টা কলাম আছে অ্যাবসেন্ট। তার মানে 2 নম্বর কলামে আছে 310। তুমি বসায় দাও এখানে 1 0। গাছ থেকে নারকেল পড়লে যেমন ডক ডক করে শব্দ হয়, ঠিক ওইভাবে বসে দাও। তাহলে এখানে হলো 3, এখানেও 3, 1 1 0 0। বাকিটা কি তুমি বসাবে না আমি বসাবো? তুমি বসাই নিও।
ওকে, এখন আমাদের কি সময় আসছে? আমাদের কিন্তু ম্যাট্রিক্সের সকল সাজানোটা শেষ। এখন কাজ আছে এটার ক্যালকুলেশন করা। তো ক্যালকুলেশনটা তুমি তোমার ক্যালকুলেটরের মাধ্যমে এটা করবে, কখনো হাতে করতে যেও না বা নিজে মুখে মুখে করতে যেও না। যখন তুমি নিজে মুখে মুখে করতে যাবে তখন ওয়ানের সাথে জিরো গুণ করে কিন্তু তুমি ওয়ান বানায় ফেলবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমার কিন্তু গুণটা পুরোটাই শেষ হয়ে যাবে। তো তুমি এই ম্যাট্রিক্সের গুণগুলো সবসময় ক্যালকুলেটরের মাধ্যমে করবে। তো ভিডিও দ্রুত করার জন্য আমি মূলত ক্যালকুলেশনটা টেনে দিচ্ছি, তুমি ক্যালকুলেশনটা করে উত্তরটা মিলাই নিও। তো আমি ধরে নিচ্ছি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করেছো এবং তোমাদেরও এটাই আসছে। তো তারপরে যেটা করব, আমরা এখান থেকে যে মানগুলি পাবো সেই মানগুলি এখানে লিখে ফেলবো, আর যে মানটা আসবে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে 1 - 2 তার মানে কি হবে -1। এখানে সবগুলোই 0, বসাও 8টা রাজহাঁসের ডিম। আর এখানে হলো 4 আছে 8, বসাও 8। এখানে হলো 3 আর 2 5, এখানে হচ্ছে কি থাকে -1। এখানে কত 12, এখানে কত 16 থেকে 1 বাদ 15, 15 টাকা দিয়ে অনেক কিছু কিনা যায়। এখানে হলো -6, আর এখানে কি হবে 16 আর 2 18। ব্যাস, আমাদের কিন্তু এ আর বি গুণ করা শেষ। দেখো খুব সহজেই কিন্তু আমরা এ আর বি এর ফলাফলটা পেয়ে গেছি। কিন্তু এর আগে আমাদের কি হয়েছে? এর আগে হয়েছে মাথাটা নষ্ট। অর্থাৎ কোন ভুক্তির সাথে কোন ভুক্ত হবে, ওয়ানের সাথে কখনো তুমি 0 দিয়ে দিয়েছো, আবার ওয়ানের সাথে তুমি কখনো 2 দিয়ে দিয়েছো। তো এই ভুলটা যেন আমাদের না হয় তার জন্য মূলত আমার এই টেকনিকটা বের করা। তো আমি আশা করছি তোমরা এই টেকনিকের মাধ্যমে করবে এবং তুমি কিন্তু পরীক্ষার হলেতেও খুব সহজে রিভিশন দিতে পারবে। কেমন? এই যেমন ভাবে, যেমন উপরে 1 আছে তার মানে সবগুলোই 1, উপরে কি 0 সবগুলোই কিন্তু 0, উপরে 2 সবগুলোই কিন্তু 2। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু মিল আছে। সো তুমি যখন পরীক্ষার হলে রিভিশন দেখবে তখন দেখবে যে সবগুলো সমান আছে কিনা। যদি সমান হয় তাহলে তোমার প্রশ্ন কারেক্ট। আর ক্যালকুলেশন এটা তো ক্যালকুলেটরে করবে, আমি বলে দিয়েছি। তো আমি ধরে নিচ্ছি তোমরা উদাহরণ একটা খুব ভালো করে দেখেছো এবং সেটা তুমি এখন খুব ভালোভাবে করতে পারো। তো উদাহরণ 1 না করে তুমি উদাহরণ 2 করতে এসো না, আগে উদাহরণ 1টা করে নিবে, তারপরে এই উদাহরণ 2টা করতে আসবে। আমি কিন্তু ভুলে গেছি এখানে উদাহরণ 2 দিতে। তোমরা আবার এটা মনে করো না যে ভাই আবার কি পক পক করতেছে, এখানে উদাহরণ 2 না দিয়ে, ওটা উদাহরণ 2। তাহলে কথা হচ্ছে এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 0 4 2 3 0 4 1, অর্থাৎ 3টি সারি আছে এবং 3টি কলাম আছে। আমরা মূলত নির্ণয় করব আছে এটা a³ - 5a² + 2a + i = কত সেটা। তো এখানে আমরা নতুন একটা জিনিস পেলাম। কোন জিনিস এটা? এই i। তো এই iটা আমি তোমাদের একটু ক্লিয়ার করব। তোমাদের প্রশ্নে এরকম দেওয়া থাকতে পারে যে i3 = 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ i3 টা তাহলে কি? i3 টা আছে 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এখানে একটু খেয়াল করো, এটা আছে 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এখন প্রশ্নে এটা দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর না দেওয়া থাকলে তোমরা এই যে এটার উপর লক্ষ্য করবে। এখানে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। কয়টা সারি আছে? 3টা সারি আছে, তার মানে 3/3 আছে। যদি তোমার প্রশ্নে এরকম 3/3 থাকে তাহলে তুমি ধরে নেবে i3, অর্থাৎ এটা ধরে নেবে 1 0 0 0 1 0 0 0 1। আর যদি 2টা দেওয়া থাকে অর্থাৎ 2/2 দেওয়া থাকে, তুমি ধরে নেবে কি i2 = হচ্ছে 1 0 0 1। তো আমি আশা করতেছি এখন যে তোমরা এটা বুঝেছো। পরবর্তীতে যে টার্ম দেখো, আমাদের কিন্তু এইটাই মূলত নির্ণয় করতে হবে। এর বাকিটুকু আছে সবই যোগ বিয়োগ, যেটা হচ্ছে আমরা টাইপ 1 এ শিখেছি। তো সর্বপ্রথম আমাদের এই মানটা নির্ণয় করে নিতে হবে, a³। একটু খেয়াল করো তো, এই a³ ভাঙলে তুমি কি পাবে? a³ ভাঙলে তুমি এটা পাবে a² * a। এখন আমাদের কাছে আরেকটা চলে আসছে যে a², তার মানে আগে a² নির্ণয় করো তারপরে a নির্ণয় করো নাকি। তাহলে আমরা আগে a² নির্ণয় করে নিব। মূলত তুমি a² সমান কি লিখতে পারো? a * a। আচ্ছা a * a আমরা লিখলাম। এর মান মূলত কি দেওয়া আছে? এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাই তো আমরা এখানে লিখব। এখানেও যেটা দেওয়া আছে আমরা তো সেটাই লিখব। তাহলে দেখো তো এই দুইটা ম্যাট্রিক্স আমরা পর পর লিখলাম না? তাহলে এর আগে উদাহরণ 1 আমরা যেটা করেছি যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল a আর b, তো এখানেও তো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এটা কি আকার আছে? গুণ আকার আছে না? তাহলে তুমি কি সেই গুণ আকারেই করবে। তো গুণ আকারে করলে তুমি এখান থেকে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে কি আসতেছে? a² এর ফলাফল আসতেছে। তো আমি ধরে নিলাম তুমি এটা করে নিয়েছো। পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের a³ নির্ণয় করা। তো a³ সমান আমরা কি লিখতে পারি? a² * a। এখন
এখানে দেখো আবারও কিন্তু ম্যাট্রিক্সের গুণ, এটা কিন্তু একটু বড়, তাই ছাড়া আর কিছুই না, সবই হচ্ছে গুণ। তো এখানে যে এ স্কোয়ার, এই এ স্কোয়ারটা কি, এইখান থেকে যে ফলাফলটা তুমি পেয়েছো, এই ফলাফলটা তুমি এখানে বসাই দিবা। বসাই দেওয়ার পরে এখানে শুধুমাত্র এ, তার মানে এই প্রথমটা তুমি এখানে বসাই দিবে। তাহলে এখানে আমরা মূলত কি বসালাম, এখানে বসালাম এ স্কোয়ার, আর এখানে বসালাম হচ্ছে এ। তাহলে দেখো এই দুটো আবার কি অবস্থা আছে, গুণ আকার আছে। তার মানে আমরা উদাহরণ একে যেভাবে করেছি এখানেও কিন্তু আমরা ঠিক সেম ভাবেই করবো। তার মানে তুমি এখানে ফলাফলটা কি পেয়ে গেলে, এ কিউবটা পেয়ে গেলে। পরবর্তীতে কি কাজ, আমরা এখানে এ কিউব পেয়ে গেছি, তারপর এ স্কোয়ারটা পেয়েছি। কোথায় এ স্কোয়ার, এই যে এ স্কোয়ারটা পেয়েছি, তারপর এ তো দেওয়াই আছে আর আইটা হচ্ছে এটা। এখন তোমার কি কাজ, এই এ স্কোয়ারের সাথে এই 5টা, মানে এ স্কোয়ারের যে ভুক্তিগুলো আছে সবই আছে 5 ওর সাথে গুণ করে দিবা। আর আমি আবারও বলছি, যদি কেউ টাইপ 1 না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা টাইপ 1টা দেখে নাও। তো পরবর্তী কি কাজ, পরবর্তীতে তোমরা কি করবে, এই লাইনটা একবারে লিখবে যে a কিউব মাইনাস 5a স্কয়ার প্লাস 2a প্লাস i। একবারে লেখার পরে সব মানগুলো এখানে বসাবা। বসানোর পরে যেখানে যোগ সেখানে যোগ বসাবা, আর যেখানে বিয়োগ সেখানে বিয়োগ বসাবা। এটা করার পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবে। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার এন্ড টেক দেয়ার, টাটা।